আমাদের প্রতিনিধি সনদ ঝা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সনদ, গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল, এইভাবে অবাধে ভাঙচুর চালানো হয়েছিল, এমনকি পুলিশকে পর্যন্ত মারধর করা হয়েছিল, বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে, 21 জন গ্রেপ্তার হয়েছে, সকাল থেকে কি পরিস্থিতি? দেখো, আজকে পরিস্থিতি শান্ত এবং গতকালকে যেভাবে গোটা বিডিও অফিস ভেঙে চুরে একেবারে দলা পাকিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, আজকে সকাল থেকে বিডিও অফিসে সেই দলা সেই আবর্জনা সাফ পরিষ্কার করে হয়ে গেছে এবং ভেতরে বাইরে কম্পিউটার সমস্ত ভেঙে দেওয়া হয়েছে। অর্থাৎ কাজের যে সমস্ত জায়গা পুরোপুরি ভেঙে দেওয়া, অর্থাৎ কাজ বন্ধ, পরিষ্কার পরিচ্ছন্নতা হয়েছে। এবং এই যে বিডিও অফিসে যে তোমাকে দেখাবো, যে এই যে বিডিও অফিসে এখানে মহাত্মা গান্ধীর মূর্তি ছিল, সেই মূর্তিও গতকালকে ভেঙে দেওয়া হয়েছে, আজ পর্যন্ত খোলা ছিল, আজকে কিছুক্ষণ আগে এটা তারপরে দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এবং আজকে এসআইআর এর শুনানি 11টার পরে ভিডিও এসছেন, এসআইআর এর শুনানি কিন্তু আজকে হওয়ার এখনো পর্যন্ত কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। কর্মীরা এসছেন এবং কোনো কাজ হওয়ার সম্ভাবনা কার্যত নেই, কারণ কোনো কম্পিউটার সমস্ত পরিকাঠামো ভেঙে দেওয়া হয়েছে, কাগজপত্রে গতকালকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। রায়গঞ্জ থেকে এডিএম ডিএম আসার কথা রয়েছে, যেটা ভিডিও জানালেন, তবে ভিডিও কোনোভাবেই গতকালকের ঘটনা নিয়ে কিছুই বলতে চাইছেন না। সে স্বাভাবিকভাবে গতকালকে যে ঘটনা ঘটেছিল আজকে একেবারেই শান্ত এবং পুলিশ পিকেট পর্যন্ত নেই, যেন ভিডিও প্রশাসন নিশ্চিত আর নতুন করে গন্ডগোলের সম্ভাবনা নেই, ফলে পুলিশের নিরাপত্তাও নেই। ধন্যবাদ সনদ। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস। ইডির বিরুদ্ধে পুলিশের দায়ের করা 4টি এফআইআর স্থগিতাদেশ জারি, সমস্ত নথি ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। ইডির মামলায় 3 পক্ষের ধাক্কা, সুপ্রিম কোর্টে একসঙ্গে ধাক্কা খেল পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল ও পুলিশ। বারবার আবেদন সত্ত্বেও কলকাতা হাইকোর্টে মামলা ফেরালো না সুপ্রিম কোর্ট। পুলিশের দায়ের 4টি এফআইআর এর ওপরই স্থগিতাদেশ জারি করল সর্বোচ্চ আদালত। যে 2 জায়গায় ইডি তল্লাশি চালিয়েছিল, সেখানেও পার্শ্ববর্তী এলাকার সব সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সব পক্ষকে নোটিশ জারি করে 2 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে বলল তারা। হাইকোর্টে হট্টগোল নিয়েও কড়া অবস্থান নিল সর্বোচ্চ আদালত। মমতা ব্যানার্জি যা যা অ্যালিগেশন লাগিয়েছিলেন ইডির ওপরে, সেগুলো সমস্ত খারিজ হয়ে গেছে। এই গালে আর ওই গালে 2 থাপ্পড় পেয়েছেন। বৃহস্পতিবার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে এদিন সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ইডির কাছে তথ্য ছিল, ঘটনাস্থলে প্রমাণ ও গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। তারা স্থানীয় পুলিশকে বিষয়টি জানিয়ে সেখানে যায়। মুখ্যমন্ত্রী ডিজি এবং ডিসিকে সঙ্গে নিয়ে সেখানে আসেন। তারা সেখান থেকে জিনিসপত্রগুলো নিয়ে যান, যা চুরির মতো অপরাধের শামিল। তিনি একজন ইডি অফিসারের মোবাইল ফোন সহ সবকিছু নিয়ে যান। রাজ্য পুলিশ এবং মুখ্যমন্ত্রীকে এটা করতে পারেন? একটি দৃষ্টান্ত স্থাপন করা হোক, কর্মকর্তাদের সাসপেন্ড করা হোক। ইডির তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু বলেন, রাজ্য পুলিশের ডিজি এবং পুলিশ কমিশনারের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী চুরি করেছেন, তাই সিবিআই তদন্ত জরুরি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষের আইনজীবী কপিল সিব্বাল বলেন, চেয়ারপারসনের সেখানে যাওয়ার অধিকার ছিল, তিনি ল্যাপটপ ও আইফোন 17 প্রো নিয়ে গেছেন, এইটুকুই, এর বেশি কিছু নয়। বিচারপতিরা বলেন, প্রত্যেক সংস্থা যাতে স্বতন্ত্রভাবে কাজ করতে পারে সেটা দেখতে হবে। হাইকোর্টের শুনানিটা হবে না, এখন বলছে যে লার্জার কোশ্চেন ডিসাইড করুক না, আমাদের কোনো অসুবিধা তো নেই। সুপ্রিম কোর্ট ডিসাইড করুক না, আমাদের কোনো অসুবিধা নেই। কেন্দ্রীয় বাহিনী কাউকে ধরতে আসছে বা খোঁজ দিতে আসছে, রাজ্যের পুলিশ তার উপর ঝাঁপিয়ে পড়ছে, নেতৃত্বে মুখ্যমন্ত্রী। তাহলে এটা ক্যাওসের দিকে যাচ্ছে না? মামলার পরবর্তী শুনানি 3রা ফেব্রুয়ারি। সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ ও রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ। এই মামলা কেন্দ্রীয় সংস্থার তদন্তে রাজ্যের সংস্থার হস্তক্ষেপ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। প্রত্যেক সংস্থা যাতে স্বতন্ত্রভাবে কাজ করতে পারে সেটা দেখতেই হবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ইডির মামলায় এমনই মন্তব্য করল বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ। আমরা বিশ্বাস করি এটা সংস্থার কাজকর্মে হস্তক্ষেপের একটি গুরুতর বিষয়। সমস্ত সংস্থা যাতে স্বাধীনভাবে তাদের কাজ করতে পারে তা নিশ্চিত করার জন্য এই শুনানি প্রয়োজনীয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ইডির মামলায় এমনই মন্তব্য করল বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ। 8ই জানুয়ারি আইপ্যাকের কর্ণধার ও তার অফিসে কয়লাকাণ্ডে তল্লাশি চালায় ইডি, আর 2 জায়গাতেই পৌঁছে যান খোদ মুখ্যমন্ত্রী। আর চমকে ওঠার মতো বিষয় হলো, ইডির অভিযান চলাকালীন তাদের সামনেই ভিতর থেকে নথি, ল্যাপটপ, ইলেকট্রনিক্স সরঞ্জাম বের করে নিয়ে আসেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।
देखो मैंने सब लेके आया, सो माय हार्ड डिस्क, सी फोन, हार्ड डिस्क, all they are collecting at জানি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতির মতো কড়া অভিযোগ তোলে ইডি। পাল্টা তৃণমূলের দাবি তাদের দলের নথি নিতেই হানা দিয়েছিল ইডি। মামলার জল গড়ায় সুপ্রিম কোর্ট অবধি। এই নিয়ে ইডির করা মামলার প্রসঙ্গে বৃহস্পতিবার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ বলে, এই মামলা কেন্দ্রীয় সংস্থার তদন্তে রাজ্যের সংস্থার হস্তক্ষেপ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। প্রত্যেক সংস্থা যাতে স্বতন্ত্রভাবে কাজ করতে পারে সেটা দেখতেই হবে। যদি উপযুক্ত অনুমতি এবং নথি নিয়ে কেউ তদন্ত করতে চায়, তাহলে প্রাথমিকভাবে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার জায়গা থাকে না। কোনো কেন্দ্রীয় সংস্থা কোনো দলের নির্বাচনী কাজে হস্তক্ষেপ করতে পারে না, সেটা যেমন ঠিক, তেমনি কেন্দ্রীয় সংস্থা যদি সঠিকভাবে কাজ করে তাহলে রাজনৈতিক দল যুক্ত আছে বলে তারা তদন্ত করতে পারবেন না, তেমনটাও নয়। ইডি একটা অ্যাকশন নিতে গেছে, সেখানে আপনি এফআইআর করে থেকে ইডিকে আটকে দেবেন, তো ভারতবর্ষের সংবিধানে বলে কিছু থাকবে না। ওনার ইচ্ছে হলে উনি বাংলাদেশ চলে যান, আমাদের কোনো অসুবিধা নেই। বিচারপতিরা আরো বলেন, আমাদের মতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং প্রতিটি সংস্থাকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার জন্য বিষয়টি পরীক্ষা করা প্রয়োজন, যাতে অপরাধীরা কোনো নির্দিষ্ট রাজ্যের আইন প্রয়োগকারী সংস্থার আড়ালে সুরক্ষা পেতে না পারে। আমাদের মতে এর সাথে বৃহত্তর প্রশ্ন জড়িত এবং উত্থাপিত হয়েছে, যা অমীমাংসিত থাকলে পরিস্থিতি আরো খারাপ হবে। এবং যেহেতু বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন দল ক্ষমতায় রয়েছে, তাই এক বা একাধিক রাজ্যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে। এটাও ঠিক যে কোনো কেন্দ্রীয় সংস্থার কোনো দলের নির্বাচনী কাজে হস্তক্ষেপ করার ক্ষমতা নেই, কিন্তু একই সাথে যদি কেন্দ্রীয় সংস্থাগুলো কোনো গুরুতর অপরাধ তদন্তের জন্য সৎ উদ্দেশ্যে কাজ করে, তাহলে প্রশ্ন ওঠে যে দলীয় কার্যকলাপের আড়ালে সংস্থাগুলোকে তাদের ক্ষমতা প্রয়োগ থেকে বিরত রাখা যায় কিনা। দলের চেয়ারপারসন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় দলের তথ্য ভাণ্ডার আগলে রাখতে, সেগুলোকে রক্ষা করতে, বিজেপির হাতে যেন না যায়, রক্ষা করতে প্রতিবাদ করেছেন। এই বিষয়টায় চাপে পড়ে ইডি বিষয়টিকে ঘোরানোর জন্য বিকৃত কিছু অভিযোগ দিয়ে তারা আইনি জটিলতা তৈরি করার চেষ্টা করছে। মনে করুন ইডি, সিবিআই আমাদের কারোরই পছন্দ না, কিন্তু তার মানে এটা না যে যে রাজ্যে তারা গেল বা যাবে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে পুলিশ বাহিনী নিয়ে গিয়ে তাদেরকে বাধা দেবে, তাদেরকে মিথ্যা কেসে অভিযুক্ত করবে, তাদেরকে ধরবে। 2019 সালে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবনে সিবিআই অভিযান এবং তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসার প্রসঙ্গ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে টানেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, এর আগেও সিবিআই অফিসারদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশ আধিকারিকরা রাজনৈতিক নেতাদের সঙ্গে ধর্নায় বসেছেন। এই তো অবস্থা। এবারের আইনি লড়াই শেষ অবধি কোন পথে এগোয় সেটাই দেখার। সৌভিক মজুমদার, রাজীব চৌধুরী ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।